এই যে আমি আজকে একটা মিষ্টি বানাবো, সেই মিষ্টির জন্য টক দই লাগবে। টক দই আমি 2 কাপ, এই কাপের মেজারমেন্ট নিয়েছি। দেখুন এই কাপের মেজার 2 কাপ নিয়েছি। নেওয়ার পরে এই একদম অল্প সামান্য একটু এইটা আর একটা তলা হয়েছে, এই দুটো মাত্র হয়েছে। এবং এই যে পুরো ছানার মতন টক দইটা হয়ে গেছে, পুরো জল দিয়েছিলাম। হ্যাঁ, এবং 1 ঘন্টা বেশি রেখে দেওয়ার পরে পুরো জল বেরিয়ে গেছে। ছানার আকার প্রায় নিয়ে নিয়েছে, একদম শক্ত, একটুও জল নেই। সেই জল ছেড়ে তারপরে এই আমটাকে পাল্প করে নিয়েছিলাম, নিয়ে আমটাকে আমি এর সঙ্গে মেশালাম। তার মধ্যে কনডেন্স মিল্ক দিতে হতো, এরকম 1 কাপ কনডেন্স মিল্ক দিতে লাগতো, কিন্তু যেহেতু আমার কিন্তু কনডেন্স মিল্ক নেই, এই জন্য 1/2 কাপ গুঁড়ো দুধ আর 1/2 কাপ চিনি দেবো। এই দিয়ে এইটাকে একটা পাঞ্চিং করবো, করে নেওয়ার পরে আবার যখন কীরকম হবে সেইটাকে আমি কীভাবে বসাবো সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন 1/2 কাপ এই দুধ নিয়েছি, মিল্ক পাউডার নিয়ে এটার মধ্যে ঢেলে দিলাম। এবার ঠিক এরকমভাবে আমি আবার চিনিটাও নেবো মেজারমেন্ট কাপে। কাপটার মেজারমেন্টটা আমি ঠিক রাখতে চাইছি, যাতে আপনাদের এই মাপটা ঠিক আসে এবং মিষ্টিটা ভালো হয়। এই জন্য এটাকে ডেজার্ট কাপে মাপে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমটা খুব মিষ্টি, ওই জন্য বেশি মিষ্টি দেবো না। কারণ আমটা যদি একটুখানি কম মিষ্টি থাকতো তাহলে বেশি মিষ্টি দিতাম, কিন্তু এইটা যেহেতু ভীষণ ভালো মিষ্টি আছে, হ্যাঁ, সেই আমের জন্য আমি এইবার এইটাকে নিয়ে একদম মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম করে পুরো আমটার সঙ্গে সব কিছু মেশানো থাকবে। দেখুন কীরকমভাবে মেশাতে হবে, এরকম করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও করতে হবে। তারপরে আবার কি করব সেটা আপনাদের আবার দেখাচ্ছি। আমি এইটা দিয়ে একটু ঘুরছি, এইটা দিয়ে ঘুটে ঘুটে একটু সুন্দর কালার এসছে, রঙটা ভালো আছে, এরকমই ঘুরবে যেন পাতলা না হয়ে যায়, এরকমভাবে। এবং এইটাকে আমি একটুখানি 5-7 মিনিট রেখে দেবো। 5-7 মিনিট রাখার পরে এইটাকে আমি এবারে পাত্র নেবো, একটা পাত্র নেবো, যে পাত্র দিয়ে মধ্যে আমি এই মিষ্টিটা বানাবো। একটা মাপের একটা বাটি নেবো, মাপের মধ্যে একটু বাটি নিয়ে একটু সামান্য তেল ব্রাশ করে নেবো। তেল ব্রাশ করার পরে এইটা আমি ঢেলে দেবো। তার নিচে একটা যদি আপনাদের বাটার পেপার থাকে দেবেন, যদি আমার যেমন বাটার পেপার নেই, আমি একটা সাদা কাগজ ওর ওপরে পেতে দেবো, দিয়ে এখন এইটাকে ঢেলে দেবো। দেখাচ্ছি আপনাদের কীভাবে করবো, এর পরবর্তীটা এটাও আপনাদের দেখাবো, এক এক করে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন আপনি। কাঁচুনের মধ্যে একটা তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে একটা কাগজ পেতে নিয়েছি। এইবার এই পাল্পটাকে ঢালবো এর মধ্যে। ঢালছি, ঢেলে যতটা হয় একটু করে নিই, প্রমাণ করে নিতে হবে। তারপরে এরকম একটা ফয়েল পেপার দিয়ে এটাকে চাপা দিতে হবে। এরকম ফয়েল পেপার দিয়ে চাপা দিয়ে এইবার গ্যাস জ্বালিয়ে এটাকে জল গরম করে নিয়ে বসাবো। জলটা বসালাম গ্যাসের উপরে, একটু ভালো গরম হলে একটা স্ট্যান্ড দিয়ে আমি ওইটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 20-25 মিনিট ধরে ওটাকে ফুটবে। জলটা একটু গরম হচ্ছে, একটু ভালো গরম হলেই, এই যে গরম হচ্ছে, এই হওয়ার হলেই আমি একটুখানি এর উপর স্ট্যান্ডটা বসাবো। দেখুন এভাবে স্ট্যান্ডটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এই যে বাটিটা আমি ফাইলকে ঢেকে এইটাকে এর উপরে বসিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু মিডিয়াম আঁচ করে দেবো, করে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। 20-25 মিনিট ওকে ফুটতে দেবো। ভালো হয়ে ফুটলে আবার পরে আপনাদের দেখাচ্ছি, ফুটুকো। 20 মিনিট পরে এলাম, এসে এবার একটুখানি হালকা করে ফয়েলটা সরিয়ে দিয়ে দেখবো এটা হয়েছে কি না। হ্যাঁ, একটু লেগে আছে, এখন আর একটু হবে, এখন অল্প আছে, এখনো হয়নি, আর একটু হবে। আবার চাপা দিয়ে দিলাম,
বাবা, এটা হয়ে এসছে পুরো কমপ্লিট। হ্যাঁ, এটা ম্যাঙ্গো দিয়ে একটা মিষ্টি বানানো হয়েছে এবং এটাকে এবার থালায় উড় করে ঢালবো।